ওয়েলকাম ব্যাক আশিক চৌধুরী ইউটিউব চ্যানেল। তো আজকের এপিসোডটা খুবই ধামাকা হবে, খুবই স্পেশাল হবে, কারণ আজকের এপিসোডে আমি আজকে এমন একটা ঘটনা বলতে যাচ্ছি যে ঘটনাটা আমি নিজে পড়েছি। নিজে পড়ে আমার গায়ে প্রকম্পিত হয়ে গেছে। এত এত অদ্ভুত গল্প, অদ্ভুত গল্পে আজকে অদ্ভুত গল্প হবে, ঠিক আছে? তো চলুন আজকের বেশি কথাবার্তা না বলে আশিক চৌধুরী আজকের স্পেশাল এপিসোড শুরু করা যাক। তো আজকের গল্পটা নিয়েছি আমার এক ফেসবুক ফ্রেন্ড থেকে। ওই ফ্রেন্ডকে আমি বলেছিলাম, আচ্ছা তোর লাইফে এরকম কোনো ঘটনা ঘটেছিল? সে বলল, ঘটনা তো ঘটেনি, তবে আমার ভাবির লাইফে একটা ঘটনা ঘটেছে। তো ওই ভাবির হয়ে আমি বলবো, অবশ্যই মনোযোগ সহকারে গল্পটা শুনবে। তো ভাবি ভাবি আসলে ভূত জিন এগুলো বলতে কোনো কিছু বিশ্বাস করতো না। এগুলো যে অলৌকিক কিছু আছে এগুলো ভাবি বিশ্বাস করতো না। তো যাই হোক, একদিন ভাবির লাইফে হঠাৎ করে একটা কাহিনী ঘটে যায়। তো এই কাহিনীর পর থেকে ভাবি বিশ্বাস করে যে না, অলৌকিক বলতে কিছু আছে, ভূত জিন বলতে কিছু আছে। তো যাই হোক, ভাবির জীবনে কি ঘটেছে এবার সেটা আমি বলতে যাচ্ছি। তো হঠাৎ করে ভাবি ভাবি তখন মিরপুরে থাকতো। মিরপুরে তাদের জয়েন্ট ফ্যামিলি, তারা তার 3-4টে দেওর ছিল, সবাই মিলে একসাথে থাকতো, তার হাজব্যান্ড মিলে। তো ভাবি একদিন হঠাৎ করে রাত 9টা 9:30টার দিকে কলে গিয়েছিল ফ্রেশ হতে। ঘুমানোর আগে ফ্রেশ হওয়ার জন্য দেখেনি তো মানুষ, ঘুমানোর আগে অনেক রকমের ফ্রেশ হয়ে থাকে। কেউ দাঁত ব্রাশ করে, কেউ মুখ টুক ভালো করে ধোই, তারপর পাটা ভালো করে ধোই, ঠিক আছে? তো ধোয়ার পর তারপর ঘুমাতে যায়। তো ভাবিও ঠিকই ফ্রেশ হওয়ার জন্য কলে গিয়েছিল। তো কলে যেয়ে দেখে যে তার শাশুড়ি রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। এখন এই অবস্থা দেখে ভাবি আবার রক্ত দেখতে পারতো না। রক্ত দেখে ভাবিও বেহুশ হয়ে জমিনে পড়ে যায়। তো এই অবস্থা দেখে মানুষজন সবাই এসে তার শাশুড়িকে ধরে নিয়ে হাসপাতালে নিয়ে যায়। প্রথমে আগে ভাবিকে হুঁশে আনে, পানি টানি দিয়ে হুঁশ ফেরায়, তারপর তার শাশুড়িকে নিয়ে সবাই হাসপাতালে যায়। কিন্তু দুঃখজনক বিষয় এটা যে হাসপাতালে যাইতে যাইতে তার শাশুড়ি মারা যায়। তো মারা যাওয়ার পর বেশ মারা গিয়েছে, ভাবিও এটা দেখে কিছু মনে করে নাই, হয়তো বা কোলে পড়ে যে এরকমটা হয়েছে, সবাই এরকম ধারণা করছে। তো যাই হোক, এটাই তো ধারণা করাই স্বাভাবিক, তাই না? কলে দেখবেন 2-1 সময় স্লিপ থাকে, স্লিপ থাকার কারণে অনেকে পড়ে যায়। পরে এরকমও ইতিহাস আছে যে পড়ে যে অনেকে পা হাত পা ভেঙে গেছে। তো যাই হোক, সবাই এটাই ভেবেছে, কারণ ভাবিও এটা ভেবেছে হয়তো বা এরকমটা হবে। তো পরের দিন ভাবি তার শাশুড়িকে কবর টবর দিয়ে দাফন কাপন সব কিছু ক্লিয়ার করার পর পরের দিন একটা মাছ এনেছে। মাছ এনে বলতেছে যে আজকের মাছটা খুব ভালো করে কুটিস, ঠিক আছে? কুটে ফ্রিজে রেখে দিস, পরের দিন রান্না করিস। তো ভাবি মাছটা ভালো করে কুটলো, কোটার পর তারপর তখন রাত প্রায় 9টা 9:30 বেজে গেছে। তো কলে ভাবি হাত ধুতে গিয়েছে। তো হাত ধুতে যেয়ে দেখে একটা আশ্চর্যমূলক ঘটনা। যে দেখে যে কে যেন ওইদিকে ফিরে, মুরব্বী বৃদ্ধ একজন লোক ওইদিকে ফিরে মাছ কুটতেছে, চুল বড় বড়। তো অবাক করা কাণ্ড, ভাবি একটু হুকি মেরে দেখে ভাবির যে শাশুড়ি কয়েকদিন আগে মারা গিয়েছে, সেই শাশুড়ি মাছ কুটতেছে আর বলতেছে, ও বৌমা, আমার জন্য মাছে একটু কম ঝোল রাখিস, আমি ভুনা খেতে ভালোবাসি, আমার জন্য ভুনা করবি। এইরকমভাবে দেখে ভাবি বেহুশ হয়ে ওই কলের ওইখানে পড়ে গেছে। তো পড়ে যাওয়ার পর কিছুক্ষণ পর দেখে ভাবি আসতেছে না। কলের পাড়ে যেয়ে দেখে তার হাজব্যান্ড, তাকে যেয়ে দেখে অজ্ঞান হয়ে পড়ে আছে। তো সবাই তাকে পানি টানি দিয়ে হুঁশে আনলো। হুঁশে এনে বলতেছিল যে কি হয়েছে তোমার, সব কিছু বলল। আসলে তার কথা কেউ বিশ্বাস করে না। তাকে বলে যে তুই ফালতু স্বপ্ন দেখেছিস, হয়তো তোর মনের কল্পনা এটা, আমার মা তো কবেই মারা গিয়েছে, তুমি কি দেখো না দেখো। তো ভাবি বলতেছে না, আমি সত্যি এটা দেখেছি। কেউ তার কথা বিশ্বাস করে না, বলে যে এটা কল্পনা। সেও ভাবতেছে আসলে কল্পনা। আসলে মাঝে মাঝে আমাদের লাইফে অদ্ভুত কিছু ঘটনা ঘটে যায়, যেটা শুধু নিজেরাই দেখতে পাই, কিন্তু মানুষকে এটা বোঝানো যায় না, সম্ভব হয় না, কেউ আসলে বুঝতে চায় না, ঠিক আছে? তো যাই হোক, ভাবি সেরকমটা ভাবে। পরের দিন মাছ কোটে ফ্রিজে রাখলো। ফ্রিজে রেখে তারপর ভাবির দেওররা ভাবিকে বলল, দেখো আজকে আমরা এক জায়গায় একটু বেড়াইতে যাচ্ছি, আমাদের আসতে একটু লেট হবে, আসতে অনেক সময় লাগতে পারে। তো তোমরা
একটু একা একা থেকেও আমাদের চলে আসবো আমরা। তো সবাই চলে গেল, ভাবি একা একা থাকবে। এখন ভাবি দোকান থেকে, মুদি দোকান থেকে কিছু একটা নিয়ে আসতে গিয়েছিল। এখন নিয়ে আসতে, এখানে কিন্তু আসল কাহিনী মনে রাখতে হবে। যখন নিয়ে আসে, সিঁড়ি থেকে যখন ওপরে উঠবে, ওই যে কিছুদিন আগে তার শাশুড়ি মারা গেল, যখন থেকে তার শাশুড়ি মারা গিয়েছিল ওই দরজাটা সবসময় অফ থাকতো। তো কে যেন, অদ্ভুত ঘটনা যে ওই রুম থেকে, তার শাশুড়ির রুম থেকে কাশির শব্দ আসতেছে, মানে এরকম ধরনের কাশির শব্দ হয়। তো কাশির শব্দ হওয়ার পর ভাবি সাহস করে ওই রুমের ভেতরে গিয়েছে। রুম যখন খুলে দেখে কে যেন একটা চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে আর কাশতেছে ওদিকে ফিরে ফিরে। এবার তার ভাবিকে বলতেছে, বৌমা, আমার খুব কাশি পেয়েছে, ওইখানে রাখা আছে ওষুধ, ওই ওষুধটা একটু আমার জন্য নিয়ে আসো, তা না হলে অনেক সমস্যা হয়ে যাবে। প্লিজ বৌমা, ওই কাশির ওষুধটা আমার জন্য একটু নিয়ে আসো। এই কথা শোনার পর ভাবি চিৎকার দিয়ে ভাবি জমিনের উপর পড়ে গেল, বেহুশ হয়ে পড়ে গেল। তো বেহুশ হয়ে পড়ে যাওয়ার পর সবাই আসছে, এসে দেখে এই অবস্থা। তাকে হুঁশে আনলো, হুঁশে এনে তারপর তার কাছ থেকে সমস্ত কাহিনী জানলো। তারপর বিভিন্ন তান্ত্রিক আনলো, কবিরা জানলো, বিভিন্ন হুজুর টুজুর আনলো ভালো জাননেওয়ালা। তো তাদেরকে এনে তারা এই বিষয়টা সলভ করে। তারপর থেকে আর ওরকমভাবে অলৌকিক কিছু দেখা যায় নাই। তো এটাই ছিল আজকের এপিসোড, স্পেশাল এপিসোড। তো অবশ্যই আজকের এপিসোড কেমন লাগলো কমেন্ট করে জানাবা। আর অবশ্যই পরবর্তী এপিসোড পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। আশিক চৌধুরী ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা। আর তোমাদের জন্য নতুন নতুন ঘটনা নিয়ে আসার জন্য আমি চেষ্টা করতেছি। আর তোমাদের সাথে যদি এরকম সত্যিকারের ঘটনা যদি ঘটে থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবা। ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া থাকবে, ফেসবুক আইডিতে যে আমাকে নক করবা, আমি তোমাদের কাছ থেকে ঘটনা আমি এখানে প্রেজেন্ট করার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকবে সবাই। এখনই তোমাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।